ধরা যাক আমাদেরকে 5 সংখ্যাটা দেয়া হলো এবং বলা হলো যে এই 5-এর সাথে কত যোগ করলে তুমি শূন্য পাবে। তোমার বোঝার সুবিধার জন্য আমি একে দেখাচ্ছি। একটা সংখ্যা রেখা আঁকলাম। এখানে এটা হলো 0 আর আমাদের 5 আছে এখানে। তাহলে যদি 5 থেকে 0-তে যেতে চাই তাহলে আমাদের বাম দিকে 5 ঘর সরতে হচ্ছে। এই যে 5 ঘর সরলাম, তার মানে আমাদের 5-এর সাথে ঋণাত্মক 5 যোগ করতে হবে। তাহলে এখানে যদি ঋণাত্মক 5 যোগ দিই তাহলে আমরা পাচ্ছি 0। আমরা 0-তে পৌঁছে গেছি। এটা খুবই সহজ একটা জিনিস, তুমি হয়তো আগেই জানতে, কিন্তু এটার একটা কঠিন নাম আছে। নামটা হচ্ছে যোগাত্মক বিপরীত। নামটা এখানে লিখে দেখাচ্ছি তোমাকে। এটা খুব সহজ বিষয়ের একটা খুব জটিল নাম, যোগাত্মক বিপরীত বিধি। আর এখানে বিষয়টা হলো একটি সংখ্যাকে সেই সংখ্যার ঋণাত্মক মানটার সাথে যোগ করা। একটা সংখ্যার সাথে ওই সংখ্যার ঋণাত্মক মানটা যোগ করলে যোগফল 0 হয়। মূল ব্যাপারটা আসলে এটাই। দুটি সংখ্যাই 5, কিন্তু একটা ডানে আর আরেকটা 5 বামে। আরেকটা সংখ্যা রেখা আঁকি। এখানে আমরা আছি ঋণাত্মক 3-এ, আমরা আছি ঋণাত্মক 3-এ। এখন 0-তে পৌঁছাতে গেলে ঋণাত্মক 3-এর সাথে কত যোগ করতে হবে? এর জন্য আমাকে 3 ঘর ডানে সরে যেতে হবে। 3 ঘর ডানে সরে যাওয়া মানে ধনাত্মক দিকে সরে যাওয়া। তাহলে আমাকে যোগ করতে হবে ধনাত্মক 3। তাহলে ধনাত্মক 3-এর সাথে ঋণাত্মক 3 যোগ করলে আমরা 0 পাই। ধরো একটা সংখ্যা দেয়া আছে 17,25,314। এর সাথে কত যোগ করলে আমরা আবার 0 পাব? মানে হলো আমাকে এর সাথে ঠিক বিপরীত মানটা যোগ করতে হবে। আমাকে বাম দিকে যেতে হবে। আমি একই মান বিয়োগ করব, অথবা আমি বলতে পারি যে আমি যোগাত্মক বিপরীতকে যোগ করব, অথবা আমি এর বিপরীত মানটা যোগ করব। তাহলে আমি ঋণাত্মক 17,25,314 যোগ করে 0 পাচ্ছি। একইভাবে বলা যায় বিয়োগ 7-এর সাথে কত যোগ করলে 0 পাবো? বিয়োগ 7-এর বিপরীত মান যোগ করতে হবে, মানে ধনাত্মক 7 যোগ করতে হবে, তাহলেই 0-তে পৌঁছানো যাবে। যে ধারণাটা তোমাকে দিতে চেষ্টা করেছি এতক্ষণ তা হলো 5 যোগ ঋণাত্মক 5, 5 যোগ 5-এর ঋণাত্মক মান, বা 5 যোগ 5-এর যোগাত্মক বিপরীত মান, অথবা 5 বিয়োগ 5, এই সবই এক। 5 থেকে 5 বিয়োগ দিলে কত থাকে? উত্তরটা হবে 0।